শুভ সকাল বন্ধুরা। আজকে অপরাজিতার দেওয়া টপিক খুব সুন্দর টপিক, জীবন ধারণের জীবনটাকে সুন্দর করার জন্য শিষ্টাচার এবং সৌজন্যবোধের প্রয়োজন। খুব সত্যি কথা, শিষ্টাচার আর সৌজন্যবোধের প্রয়োজন জীবন গঠনের জন্য। একদম সত্যি কথা। যে কোনো সদর্থক জিনিসই কিন্তু জীবনটাকে সুন্দর করে গঠন করার জন্য খুবই প্রয়োজন হয়। এবং শিষ্টাচার আর সৌজন্যবোধ দুটোই কাছাকাছি, একই জিনিস, হয়তো দুরকম চেহারায়। তো এইগুলো এর আগের দিনের যে আমরা টপিকটা আলোচনা করছিলাম যে পারিবারিক মূল্যবোধ, এইগুলো শিষ্টাচার সৌজন্যবোধ অন্তত 40% আমি বলবো পরিবার থেকে আসে। 40% কেন বললাম, কেননা বাড়িতে অনেক শিষ্টাচার সৌজন্যবোধ থাকা সত্ত্বেও আমি দেখেছি এরকম হয় যে বাচ্চাদের মধ্যে সেগুলো আসে না, এবং খানিকটা নিজের কর্ম নিয়েও আমরা জন্মাই, সকলে তুলতে পারে না। কোনো গ্যারেন্টি নেই যে একই মায়ের পেটে 4 সন্তান একই রকমের হবে। তো মা তো দেওয়ার চেষ্টা করবে, এবার কথা হচ্ছে নিতেও তো আমাদের হবে। তো এই সৌজন্য আর শিষ্টাচার বললে না তোমরা হয়তো ভাববে যে রঞ্জনাদি নিজের মেয়ের কথা প্রশংসা করছে। তো আমার মেয়ে ছোটোবেলায় ল্যাজওয়ালা ছিল, আমি তোমাদের বলেছি এর আগে, মারাত্মক ল্যাজওয়ালা, দুষ্টু নয়, একে দুষ্টু বলে না, অসভ্য যাকে বলে, খুব একটা সভ্য ছিল না। স্কুলে নিজের হোমওয়ার্ক করে তারপরে পেন্সিল দিয়ে অন্য লোককে খোঁচাতো। তো একে কি আমরা সভ্য বলবো? তো ক্লাস টিচার যদিও আমাকে হেসে হেসে কথাটা জানিয়েছিলেন যে মিসেস সেনগুপ্তা, শিবাঙ্গী কিন্তু নিজের হোমওয়ার্ক কমপ্লিট করে তারপরে অন্য বাচ্চাদের ডিস্টার্ব করে, এরকম। পরবর্তীকালে আমি জানতে পেরেছি, প্রথম দিকে আমাকে চেপে গিয়েছিল, বলেনি। পরবর্তীকালে বড় হওয়ার পর বলেছে যে তুমি স্কুলে আমাকে আনতে যেতে, আর তার আগেই হয়তো আমি ক্লাসে বেঞ্চে দাঁড় করিয়ে রেখেছিল আমাকে। আমি তো বিশ্বাসই করতে পারি না, আমি কি বলি সব কথা বাড়িতে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে বা কিছু, ওনাদের এতটাই সৌজন্যবোধ যে ওনারা কিন্তু জানাননি যে এতটাই দুষ্টু ছিল। এই কথাগুলো আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিবাঙ্গীর মুখ থেকেই শুনেছি পরবর্তীকালে। তো যাই হোক, সৌজন্যবোধ আর ওই শিষ্টাচার এগুলো মা বাবারা তো শেখাবেন, এটা তো খুবই। তো এই দুটো কথা বলতে অদ্ভুতভাবে সেই দুষ্টু বাচ্চা শিবাঙ্গী এখন দেখলে, যারা চেনো বা যারা দেখেছো তারা হয়তো বুঝবে, সেই শিবাঙ্গীর কিন্তু একটা কমপ্লিট ঠাকুরের কৃপায়, অসম্ভব ঈশ্বরের কৃপা যে একটা ট্রান্সফরমেশন, অসম্ভব সৌজন্যবোধ, অসম্ভব শিষ্টাচার, এমন এমন অভিজ্ঞতা আছে না যেখানে আমিও খানিকটা অবাক হয়ে যাই, এরকম। তো ওই শিষ্টাচার আর সৌজন্যবোধ বলতে গিয়ে আমার আরেকজনের কথাও খুব মনে হলো, সেটা হচ্ছে, তোমরা হাসবে হয়তো, জ্যাকি শ্রফের ছেলে, জ্যাকি শ্রফ ফিল্ম অ্যাক্টর জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। টাইগার শ্রফের ইন্টারভিউ আমি খুব একটা মিস করি না। প্রথম কথা তো তোমরা জানো আমি একটা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসি। তো দিয়ে এবার ওর মুভির যে ইন্টারভিউসগুলো আসে তাতে ওর কথা, ওর আচরণ, ওর শিষ্টাচার, ওর সৌজন্যবোধ দেখে না আমি অবাক হই, আর বলি যে মাম্মা আমার যদি ছেলে হতো তাহলে হয়তো এরকম হতো, তোর মতো, এরকম বলি। এত শিষ্টাচার, এত হাম্বল, এত সৌজন্যবোধ, বড়দের আমি কখনো স্যার ছাড়া, ম্যাম ছাড়া, কথা বলতে, আমি ওকে ইন্টারভিউ দেয় যে একটা সেন্টেন্সের মধ্যে একবার স্যার একবার ম্যাম তো থাকবেই। তারপরে কিছুদিন আগেই দেখছিলাম যে সবাই বড়রা বসে আছে, আমি জানি না তোমরা দেখেছো কি না, ওকে আমি দেখলাম যে কোনো একটা সেরিমনিতে, বড় প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি বা এরকম কিছুতে দেখলাম যে সবাই বসে আছে, ও বোধহয় জায়গা পায়নি বা কিছু, মাটিতে বসে আছে। তারপর ওকে পাশ থেকে একজন বড় অ্যাক্টর ওকে পিঠটা এরকম করে চাপড়ে ওপরে উঠে আসতে বলল। এতটাই সৌজন্যবোধ, ওকে অনেক বছর ধরেই দেখছি। তো শিষ্টাচার সৌজন্যবোধ যেখানে এখন
তোমরা অবাক হয়ে যাবে, মানে বম্বেতে আসার পরে আমাকে দেখেছি ছোট ছোট, মানে 27-28 বছরের মেয়েরা আমাকে রঞ্জনা বলে ডেকেছে। এবং আমি খানিকটা অবাক হয়েছি, বিরক্ত হয়েছি যে আমার বয়সী মেয়েরা। তো মাম্মামকে প্রথমে এসে বলেছি, ওই সৌজন্যবোধ শিষ্টাচার থেকে তাদের হয়তো কিছু বলিনি, কিন্তু মাম্মামকে বলতে মাম্মাম বলেছে, মা এরকম বম্বেতে কিন্তু এরকমই, মানে তুমি এটাকে খারাপভাবে নিও না। তো এটা শিষ্টাচার বা সৌজন্যবোধের অভাব না, এটা ওরা এভাবেই বলে, ওরা ওরা স্যার ম্যাম বা আন্টি বা এরকম বলে না, ওরা নাম ধরেই ডাকে। তো আমার কাছে আসলে শিষ্টাচার সৌজন্যবোধ এক একটা ক্ষেত্রে এক এক রকম, মানে এক একজন এক এক রকমভাবে দেখে। তো আমার কাছে শিষ্টাচার সৌজন্যবোধের একটা ধরন হচ্ছে অ্যাড্রেস করা মানুষকে, কিভাবে আমি অ্যাড্রেস করছি। বলে না যে প্রথম ইমপ্রেশন হচ্ছে ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো তার মধ্যে একটি মেয়ের কথা বলছি, তাকে আমি বলেইছিলাম যে কিছু মনে করবেন, একটা কথা বলবো। হ্যাঁ বলো। বললাম যে তুমি প্লিজ আমাকে আন্টি বলবে। তুমি আমার মেয়ে হেসে কুল পাচ্ছে না যে আন্টি, এখানে তো নাম, মানে এখানে আন্টি বললে লোকে বিরক্ত হয়, বোঝো। জীবনের আরেকটা পোর্শন আমি জানতাম না, তো আমার মেয়ে আমাকে সেটা শেয়ার করেছিল যে মা জানো এখানে আমাদের প্র্যাকটিসে একজন আছেন, উনি জাজ। তো উনি যা, মানে বুঝতেই পারছো তোমরা, একজন জাজ মানে তার কাছ থেকে কতটা শিষ্টাচার বা সৌজন্যবোধ আশা করা যায়। তো প্রচণ্ড রেসপেক্টের থেকে আমার মেয়ে তার সাথে একটি আলোচনা করার জন্য, মানে টাইম চাওয়ার জন্য আমাদের প্র্যাকটিসের ব্যাপারে। তো মেয়ে ফোন করেছিল যে হাই আন্টি, এরকম ক্যান ইউ, মানে এরকম একটু টাইম যদি দিতে পারো তাহলে উই ক্যান মিট। তখন ভদ্রমহিলা, ওই যার কথা বলছি জাজ, উনি আমার মেয়েকে খুব বিচ্ছিরিভাবে, খুব খারাপভাবে বলেছেন যে তোমাকে কে বললো আমাকে আন্টি বলতে, ডোন্ট কল মি আন্টি। তো মা মামাকে বললো যে মা, তারপর থেকে জানো তো এখন আমি ডাকতে, মানে কাউকে যদি আন্টিও বলার আগে আমি 10 বার ভাবি, কেননা ওর শিষ্টাচার, ওর সৌজন্যবোধ ছোটো থেকে ওর ফ্যামিলি থেকে যেটা উঠে এসছে, বড়দের নাম ধরে না ডাকা। তো সেটা, এবং বাইরে অ্যাডাপ্টেবিলিটি, যেখানে যেরকম সেখানে সেরকম, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত একটা বিরোধিতা। ও ডাকতেও, মানে কিছু কিছু মানুষকে ভয় পেয়েও আন্টিও ডাকতে পারে না, নাম ধরেও ডাকতে পারে না, একটা অদ্ভুত। তো সেটাই বলছি, শিষ্টাচার আর সৌজন্যবোধ এক এক জায়গায় এক এক রকম, এক একটা ক্ষেত্রে এক এক রকম। তো অ্যাডাপ্টেবিলিটিটা আমার মনে হয় দুটোকে ব্যালেন্স করার জন্য, যেখানে যেরকম, যে পছন্দ করে না তাকে জোর করে, যেরকম আমাকে কেউ নাম ধরে ডাকলে, অত ছোট্ট শিশু সন্তান আমার, সে আমাকে ডাকছে রঞ্জনা, তো আমার ভালো লাগে না। এবার ওই বললাম অ্যাডাপ্টেবিলিটি, হয়তো কিছু ক্ষেত্রে বলি না, কিছু ক্ষেত্রে হয়তো বলি যে প্লিজ আমাকে তোমরা নাম ধরে ডেকো না। এখন যেমন বুঝে গেছে ওরা যে আন্টিকে আন্টি ডাকলে খুশি হয়, মানে আমার কোনো বিরোধিতা নেই, আমাকে আন্টি ডাকলে আমি বুড়ো হয়ে যাব না। তো সেরকমই বলছি, এক একটা জায়গায় আমার মনে হয় এক এক রকম। তারপরে বড়রা এলে সিট ছেড়ে উঠে একটু দাঁড়ানো, যাতে বড়দের বসার একটা জায়গা। এখন এই শিষ্টাচার, এই সৌজন্যবোধগুলো আমার মনে হয় ভিতরের ওই ভ্যালু, মূল্যবোধ থেকে আসে। এরকম প্রচুর প্রচুর আছে, যেরকম একসাথে, মানে সবাই মিলে আমরা খেতে বসেছি, কোনো কোনো বাড়িতে প্রেয়ার করে খাওয়ার একটা ট্রেডিশন আছে। তো সেখানে আমি শিষ্টাচার বা সৌজন্যবোধ আমার, যে আমি নজর করা, যেরকম আমি আমার মেয়েকে শিখিয়েছি যে টেবিল ম্যানার্স, যে কেউ, আমি আমার মতো করে শিখিয়েছি এবং ও সেটা মেনটেনও করে, যে আমরা তিনজনেই, আমরা কেউ খেতে বসে কোথাও গেলাম বা একসাথে যখন আমরা খাই, তখন অন্য কেউ খাওয়ার আগে আমরা ঝম করে খাওয়া শুরু করি না, আমরা অপেক্ষা করি। কেন, এক একটা জায়গায় প্রেয়ার করে খায়, বা একটা জায়গায়, এক একটা জায়গায় এক এক রকম। তারপরে কাউকে অফার করে খাওয়া, প্রথমেই কাউকে নিজে, তারপরে যে মুখে শব্দ করে খাওয়া, আমি যেমন নিজে ভীষণ অপছন্দ করি। তোমরা হয়তো ভাববে যে এগুলো আবার শিষ্টাচার, হ্যাঁ 100বার শিষ্টাচার। তো কাউকে দেখে হ্যালো বলা বা গুড মর্নিং, গুড ইভিনিং বলা, এরকম সৌজন্যবোধ প্রচুর আছে। তো আজকে আমি একটু কিন্তু চট করে কথাটা সেরে নিলাম।